মৌরিয়া রাইজিং আর হেড, সে এবার মাথা তুলে অ্যান্ড স্পিকিং অ্যাজ ইফ সি ডিডন্ট সি দ্য পিপল অ্যারাউন্ড হার, সে এমনভাবে কথাগুলো বলল যেন তার সামনে কেউ আছে, সে সেটা দেখতেই পায়নি। দেয়ার আর অল গন নাও, তারা সবাই চলে গেল। অ্যান্ড দেয়ার ইজন্ট এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি, আর এই সমুদ্র আমার আর কিছু করতে পারবে না, বা সমুদ্রের আর কিছু করার রইল না। আই উইল হ্যাভ নো কল নাও টু বি আপ ক্রাইং, কান্নাকাটি করার মতো আমার আর কিছুই রইল না। অ্যান্ড প্রেয়িং, প্রার্থনা করার। আই উইল হ্যাভ নো কল নাও, আই উইল হ্যাভ নো কল নাও টু বি আপ ক্রাইং, আমার কান্নাকাটি করার আর প্রয়োজন হবে না। অ্যান্ড প্রেয়িং হোয়েন উইন্ড ব্রেকস ফ্রম দ্য সাউথ, যখন দক্ষিণ দিক থেকে বাতাস আছড়ে পড়বে। অ্যান্ড ইউ ক্যান হিয়ার দ্য সার্ফ ইন দ্য ইস্ট, হ্যাঁ, যখন ওই পূর্ব দিক থেকে ঢেউ আসবে। অ্যান্ড দ্য সার্ফ ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিক থেকে ঢেউ আসবে। অ্যান্ড মেকিং আ গ্রেট স্টায়ার উইথ দ্য টু নয়েজ, এই দুজন মিলে যখন প্রচণ্ড শব্দ করবে। অ্যান্ড দ্য হিটিং ওয়ান অন দ্য আদার, যখন একে অপরকে ধাক্কা দেবে। তার মানে এখানে মরিয়া বলছে যে যখন দক্ষিণ থেকে জোরে বাতাস বইবে, যখন পূর্ব দিক থেকে সমুদ্রের ঢেউ উত্তাল হয়ে উঠবে, যখন পশ্চিম দিক থেকে ঢেউ উত্তাল হয়ে উঠবে, এবং দুজনে একে অপরের দিকে এগিয়ে এসে প্রচণ্ড গতিতে আছাড় দেবে মিলিত হয়ে, এবং যে তীক্ষ্ণ শব্দ উঠবে বা যে প্রচণ্ড শব্দ হবে, তখন আর আমার কান্নাকাটি করে বিলাপ করা বা প্রার্থনা করার আর কিছুই দরকার হবে না, বা এসবের কোনো প্রয়োজনই হবে না। আই উইল হ্যাভ নো কল নাও টু বি গোয়িং ডাউন, আমার সমুদ্রে দিয়ে যাওয়ার আর কোনো তাগিদ থাকবে না। অ্যান্ড গেটিং হোলি ওয়াটার ইন দ্য ডার্ক নাইটস আফটার সামহেন, সে সামহেনের অন্ধকার রাত্রির পর সমুদ্রে দিয়ে গিয়ে। তাহলে এখানে মৌরিয়া বলছে সামহেনের অন্ধকার রাত্রির পর সেই সমুদ্রের দিকে গিয়ে পবিত্র জল আনার আর আমার কোনো তাগিদ থাকবে না বা প্রয়োজন থাকবে না। সামহেন হচ্ছে একটা আইরিশ ফেস্টিভ্যাল। এটা আয়ারল্যান্ডের, এটা হচ্ছে ফার্স্ট ডে অফ নভেম্বরের 1 তারিখে এই উৎসব পালন করা হয়। এটি আয়ারল্যান্ডের অধিবাসীদের নতুন ফসল বাড়িতে আসার পর, ফসল কেটে বাড়িতে আনার পর নভেম্বরের 1 তারিখে এই উৎসব পালন করা হয়। অ্যান্ড আই ওন্ট কেয়ার হোয়াট ওয়ে দ্য সি ইজ হোয়েন দ্য আদার উইমেন উইল বি কিনিং, যখন অন্য মহিলারা বিলাপ করতে থাকবে, তখন আর আমার সমুদ্রের দিকে কোনো ধ্যান ধারণাই থাকবে না। টু নোরা, সে এবার নোরার দিকে তাকালো। গিভ মি দ্য হোলি ওয়াটার নোরা, নোরা ওই পবিত্র জলটা দাও। দেয়ার্স আ স্মল সার্ফ বলতে অল্প পরিমাণে, লিটল কোয়ান্টিটি, এখানে খুব অল্প পরিমাণেই জল রয়েছে। স্টিল অন দ্য ড্রেসার, ওই দেখো ওই তাকেতে রয়েছে। নোরা গিভস ইট টু হার, নোরা এবার তার মাকে সে বোতলটা এগিয়ে দিল। মৌরিয়া ড্রপস মাইকেলস ক্লোথস অ্যাক্রস বার্লিস ফিট, এবার মৌরিয়া মাইকেলের জামা কাপড় থেকে বার্লির পা পর্যন্ত জলের ফোঁটা দিল। অ্যান্ড স্প্রিঙ্কেল দ্য হোলি ওয়াটার ওভার হিম, এবং তারপর বার্লির দেহের ওপর সেই পবিত্র জল ছিটিয়ে দিল। ইজ ইডিন্ট দ্যাট আই হ্যাভ নট প্রেড ফর ইউ বার্টলি, এমনটা ভেবো না যে আমি তোমার জন্য কোনো প্রার্থনা করিনি। টু দ্য অলমাইটি গড, সেই সর্বশক্তিমান ভগবানের কাছে। মানে এটা তিনি বিলাপ করে বলছেন বার্টলিকে, যে বার্টলি যখন শেষবার গিয়েছিল, ওর মা ওকে বলতে পারেনি যে গড স্পিড ইউ বা মে গড ব্লেস ইউ, ওর মা বার্টলিকে আশীর্বাদ দিতে পারেনি। সেটার জন্যই বলছে যে আমি মুখের সামনে হয়তো তোমাকে যাওয়ার সময় মুখের সামনে বলতে পারিনি যে তোমার ভগবান মঙ্গল করুন, কিন্তু মনে মনে বলেছিলাম, এটাইও বলতে চাইছে। It isn't that I haven't said prayers in the dark night till you, আর এমনটাও নয় যে সেই অভিশপ্ত রাত্রিগুলিতে আমি তোমার জন্য প্রার্থনা করিনি। till you won't know what I'll be saying, আর তুমি জানতেই পারলে না যে আমি তোমার জন্য কি প্রার্থনা করেছিলাম। but it's a great rest I will have now, কিন্তু আমি এখন পরম বিশ্রাম পেলাম। and ইটস টাইম শিওরলি, আর এটা নিশ্চিতভাবে আমি পেলাম, বা এটা নিশ্চিত, মানে মরিয়া বলছে এটা নিশ্চিত যে আমি এখন পরম বিশ্রাম পেলাম। মানে বিশ্রাম পেলাম কেন বলছি, কারণ ওর আর যখন বার্লি আবার সমুদ্রে যাবে, সমুদ্রে উত্তাল হবে, তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করা, কান্নাকাটি করে প্রার্থনা করা, বা বিভিন্ন ফেস্টিভ্যালে তার ছেলের মঙ্গল কামনার জন্য যে রিচুয়ালগুলো করা, যাতে তার ছেলের মঙ্গল হয়, সেসব কিছু করতে হবে না। ইটস আ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও, সত্যি এখন থেকে আমার পরম
বিশ্রাম লাভ করলাম। অ্যান্ড গ্রেট স্লিপিং ইন দ্য লং নাইটস আফটার সামহেন, সেই সামহেনের দীর্ঘ রাত্রির পর আমি গভীর ঘুমে বা গভীর নিদ্রায় আচ্ছন্ন হতে পারবো, বা আমি সেই সামহেনের পরবর্তী রাতগুলোতে আমি নিশ্চিন্তিতে বা নিরিবিলিতে ঘুমাতে পারবো। ইফ ইটস অনলি আ বিট অফ হুইট ফ্লোর উই ডু হ্যাভ টু ইট, যদিও আমাদেরকে এবার ওই ভিজে আটা খেতে হবে বা বাসি আটা খেতে হবে, অ্যান্ড মেবি এ ফিশ দ্যাট উড বি স্ট্রিঙ্কিং, আর আমাদেরকে সমুদ্রের পচা মাছ খেতে হবে। যদিও মানে এখানে মৌরিয়া বলতে চাইছে যে তাদের বাড়িতে আর কোনো আর্নিং মেম্বার রইলো না, সেই কারণে এরপর তাদেরকে খুব কষ্ট করে দিন কাটাতে হবে। তাই তারা তাদের খাবার দাবারও খুব সাধারণ সাদামাটা থাকবে। সি নেলস ডাউন আগেন, আবার মৌরিয়া হাঁটু গেড়ে বসলো। ক্রসিং হারসেলফ, সে নিজে ক্রস আঁকলো, মানে ওই জিসাসের যে ক্রস আঁকে সেই জিসাসের ক্রস আঁকলো। অ্যান্ড সেইং প্রেয়ার্স আন্ডার হার ব্রেথ, এবং সে মনে মনে সে বিড়বিড় করে বা মনে মনে সে বিড়বিড় করে প্রার্থনা করলো। ক্যাথলিন টু অ্যান ওল্ড ম্যান, ক্যাথলিন এবার এক বৃদ্ধর দিকে তাকিয়ে, মেবি ইয়োরসেলফ অ্যান্ড ইয়ামান উড মেক আ কাফিন হোয়েন দ্য সান রাইজেস, যখন ভোর হবে বা সকাল হবে তখন আপনি এবং ইয়ামান একটা সুন্দর কফিন বানিয়ে দেবেন। ইউ হ্যাভ ফাইন হোয়াইট বোর্ডস হারসেলফ ব্রট, মা যে সুন্দর সাদা পাটাগুলো কিনে এনেছিল, গড হেল্প হার, সেগুলো দিয়ে গড হেল্প হার, ভগবান তার মঙ্গল করুন, ভগবান তার সহায় হন। থিঙ্কিং মাইকেল উড বি ফাউন্ড, এবং আশা রাখছি যে মাইকেলের মৃতদেহটাকে পাওয়া যাবে। অ্যান্ড আই হ্যাভ আ নিউ কেক ইউ ক্যান ইট হোয়াইল ইউ উইল বি ওয়ার্কিং, আর আমি একটা কেক বানিয়েছি, আপনারা যখন কফিনটা বানাবেন তখন চাইলে সেটা খেতে পারেন। দ্য ওল্ড ম্যান, সেই বৃদ্ধ লোকটি, লুকিং অ্যাট দ্য বোর্ডস, সে এবার পাটাগুলোর দিকে তাকিয়ে, আর দেয়ার নেলস উইথ দেম, ওই পাটাগুলোতে কি ব্রেক লাগানো আছে? ক্যাথলিন দেয়ার্স আর নট, ওখানে তো ব্রেক লাগানো নেই। কলাম, মানে ওর নাম হচ্ছে কলাম, সে কলাম ওখানে তো ব্রেক লাগানো নেই। উই ডিডন্ট থিঙ্ক অফ দ্য নেলস, আমরা তো ওই পেরেকের কথা একবারই ভুলে গেছি। অ্যানাদার ম্যান, অন্য একজন মানুষ, ইজন্ট আ গ্রেট ওয়ান্ডার সি উডন্ট থিঙ্ক অফ দ্য নেলস, এটা কি বিস্ময়কর নয়, বা এটা ভাবতে অবাক লাগছে না যে উনি ব্রেকের কথাই ভুলে গেলেন। অ্যান্ড অল দ্য কফিনস সি ইজ সিন মেড অলরেডি, আর তিনি এই জীবনে যখন এতগুলো কফিন বানাতে দেখেছেন, মানে তার পরিবারের এতজন মারা গেছে, সে এতগুলো কফিন বানাতে দেখেছে, তাহলে তার মনে রাখার দরকার ছিল যে ব্রেকের প্রয়োজন আছে, কিন্তু সে ব্রেকের কথা ভুলেই গেল। এটা ভেবেই তার অবাক লাগছে। ক্যাথলিন বলছে, ইটস গেটিং ওল্ড সি ইজ, মায়ের তো অনেক বয়স হয়ে গেছে। অ্যান্ড ব্রোকেন, তিনি মানসিকভাবেও খুব ভেঙে পড়েছেন। মায়ের সমর্থনে বলছেন যে মায়ের বয়স হয়েছে এবং মায়ের মানসিক দিকেও খুব বিধ্বস্ত, তাই সেই কারণে তিনি এই ভুলে গেছেন। মৌরিয়া স্ট্যান্ডস আপ আগেনস্ট ভেরি স্লোলি, মৌরিয়া আবার আস্তে আস্তে দাঁড়ালো। অ্যান্ড স্প্রেড আউট দ্য পিসেস অফ মাইকেলস ক্লোথস বিসাইড দ্য বডি, এবং বার্লির মৃতদেহর পাশে মাইকেলের জামা কাপড়গুলো মিলে দিল। স্প্রিংলিং দেম উইথ দ্য লাস্ট অফ দ্য হোলি ওয়াটার, আর বোতলের যে শেষ কয়েক ফোঁটা জল ছিল, পবিত্র জল, সেটা সেই জামাতে ছিটিয়ে দিল। নোরা ইন এ হুইসপার টু ক্যাথলিনের দিকে ফিসফিস করে সে বলল, সি ইজ কোয়াইট নাও অ্যান্ড ইজি, মাকে দেখে মনে হচ্ছে মা এখন খুব শান্ত আছেন এবং খুব সমাহিত আছেন। বাট দ্য ডে মাইকেল ওয়াজ ড্রাউন্ড, কিন্তু যেদিন মাইকেল জলে ডুবে গেছিল, ইউ কুড হিয়ার হার ক্রাইং আউট ফ্রম দিস টু দ্য স্প্রিং ওয়েল, তুমি মায়ের কান্না ওই স্প্রিং ওয়েলের পাশে বা কুয়োটার পাশ থেকে তুমি শুনতে পাবে। মানে ক্যাথলিন বলছে যে যেদিন ওই মা আজ শোকেতে একবারে সমাহত হয়ে গেছেন, এবং তিনি একদম শোকেতে মর্মাহত হয়ে গেছেন বা ক্লান্ত হয়ে গেছেন, সেই জন্য তিনি আর কাঁদতে পারছেন না, তার চোখের জল শুকিয়ে গেছে। কিন্তু যেদিনে মাইকেল মারা গেছিল সেদিনে কিন্তু ওখান থেকে, মানে একদম স্প্রিং ওয়েল থেকে মায়ের গলা শুনতে পাওয়া যাচ্ছিল। ইটস ফন্ডার সি ওয়াজ অফ মাইকেল, এটা দেখে মনে হচ্ছে যে মা মাইকেলকে অনেক বেশি ভালোবাসেন। অ্যান্ড উড এনি ওয়ান হ্যাভ থট দ্যাট, আর এটা যে কেউ দেখে ভাবতে পারে। ক্যাথলিন স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি, খুব ধীরে ধীরে এবং পরিষ্কারভাবে বলল, অ্যান্ড ওল্ড ম্যান উইল সুন বি টায়ার্ড উইথ এনিথিং সি উইল ডু, তার মতো বৃদ্ধা
এত কিছুর পর তিনি খুব এত কিছু সহ্য করার পর বা এত কিছু যন্ত্রণা সহ্য করার পর তিনি খুব অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন। অ্যান্ড ইজন্ট ইট 9 days হারসেলফ ইজ আফটার আফটার ক্রাইং। তাছাড়া মা 9 দিন ধরে কান্নাকাটি করেছেন, অ্যান্ড কিনিং বিলাপ করেছেন, অ্যান্ড মেকিং গ্রেট সরো ইন দ্য হাউস। আর এই বাড়িতে গভীর শোক প্রকাশ করছেন। সেই কারণেই কি মরিয়া পুটস এমটি কাপ মাউথ ডাউনওয়ার্ডস অন দ্য টেবিল। এবার মরিয়া সেই জলশূন্য বোতলটাকে উল্টে টেবিলের উপর রাখলো। অ্যান্ড লেজ হার হ্যান্ডস টুগেদার অন বার্লিস ফিট। এবার সে বার্লির পায়ের কাছে তার দুটো হাতকে রাখলো। দে আর অল টুগেদার দিস টাইম। এবার থেকে তারা সকলে একসাথে হয়ে গেল বা মিলে গেল। তারা মানে তার স্বামী, তার স্বামীর বাবা এবং তার যে ছেলেরা, তারা সবাই এখন একসাথে হয়ে গেল। তারা এখন সব স্বর্গে একসাথে মিলে গেল। এটা বলতে চাইছে। সবাই তো মারা গেছে এবং সবাই মারা যাওয়ার জন্য সবাই ওখানে একটা আলাদা পরিবার গঠন করেছে। এটা সে বলতে চাইছে স্বর্গে। অ্যান্ড ইন দ্য এন্ড ইজ কাম। আর সেই সমাপ্তি বা এর শেষ চলেও গেল, শেষ পরিণতিও হয়ে গেল বা এসে গেল। মে দ্য অলমাইটি গড হ্যাভ মার্সি অন বার্লি সোল। সেই সর্বশক্তিমান ভগবান বার্লির আত্মার কল্যাণ করুন। অ্যান্ড অন মাইকেল সোল, তার মাইকেলের আত্মার। অ্যান্ড অন দ্য সোল অফ সিমাস অ্যান্ড প্যাচ, সিমাস এবং প্যাচের আত্মার শান্তি করুন। অ্যান্ড স্টিফেন এবং সনের সকলেরই আত্মার কল্যাণ করুক বা সকলের আত্মার শান্তি দিক। আচ্ছা, বেন্ডিং হার হেড। এবার সে মাথা নত করতে করতে বললো এটা। অ্যান্ড মে হি হ্যাভ মার্সি অন মাই সোল নোরা। আর তিনি আমার এবং নোরার মনে শান্তি দিন। অ্যান্ড অন দ্য সোল অফ এভরি ওয়ান ইজ লেফট লিভিং ইন দিস ওয়ার্ল্ড। আর এই পৃথিবীতে যারা বা যে মানুষগুলোর মনে দুঃখ আছে সেই সমস্ত মানুষগুলোর মনে তিনি শান্তি দিন। সি পজেস। এবার তিনি থেমে যান। অ্যান্ড কিন রেইজ আ লিটিল মোর লাউডার ফ্রম দ্য উইমেন। আর তার যে বাড়িতে আরও যে মহিলারা, গ্রামের মহিলারা বসেছিল, সেই মহিলারা এবার জোরে জোরে বিলাপ করতে থাকে বা হাউমাউ করে কাঁদতে থাকে। দেন সিংস স্লোলি। এবার তারা আবার আস্তে আস্তে থেমে যায় বা তাদের কান্না থেমে যায়। মরিয়া কন্টিনিউইং। আগের মতোই বিলাপ করতে করতে। মাইকেল হ্যাজ আ ক্লিন বেরিয়াল ইন দ্য ফার নর্থ। সুদূর উত্তরে মাইকেলের দেহ ভালোভাবে কবরস্থ হয়েছে। বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি গড, সেই সর্বশক্তিমান ভগবানের আশীর্বাদে বা করুণায়। বার্লি উইল হ্যাভ ফাইন কাফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ড। এবার এই সাদা বোর্ডগুলো দিয়ে বার্লিরও ভালোভাবেই কফিন বানানো হবে। অ্যান্ড আ ডিপ গ্রেস শিওরলি। এবং নিশ্চিতভাবে তার কবরটাও খুব গভীর হবে বা কবর দেওয়াটা ভালোভাবেই সম্পন্ন হবে। হোয়াট মোর ক্যান উই ওয়ান্ট দ্যান দ্যাট। এর থেকে বেশি আমরা আর কী বা চাইতে পারি। নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার। কোনো মানুষই তো চিরকাল বেঁচে থাকতে পারে না। অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। আর আমাদেরকে তাই এতেই সন্তুষ্ট হতে হবে। মানে বলতে চাইছে মরিয়া, হোয়াট মোর ক্যান উই ওয়ান্ট দ্যান দ্যাট। এর থেকে আমরা কি বেশি বা চাইতে পারি। তার মানে মরিয়া এখানে বলতে চাইছে আমরা সময়ের কাছে এবং সময় বিধাতার কাছে আমরা বা সময়ের নিয়মের কাছে এবং বিধাতা বা এখানে সমুদ্র, এই যে সমুদ্রের যে সিম্বল আছে, এই সমুদ্র, এই সমুদ্রের কাছে বা সময়ের কাছে বা বিধাতার কাছে আমরা সবাই দুর্বল। বা আমরা যতই শক্তিশালী হোক না কেন, সময়ের ক্ষমতা সব থেকে বেশি। আর এটাও তো জাগতিক সত্য, ইটার্নাল ট্রুথ, যে নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার। কোনো মানুষই তো চিরকাল বাঁচতে পারে না। এটা হচ্ছে এক ইটার্নাল ট্রুথ, যে প্রতিটা মানুষকে জন্মগ্রহণ করলে তার মৃত্যু হবেই। যে কোনো পরিণাম হোক না কেন, সেই পরিণামটাকে মেনে নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তাই কান্নাকাটি বা যে বিলাপ করে, খারাপ সময়ে কান্নাকাটি বা বিলাপ করে কোনো লাভ নেই। এবার সি নিলস ডাউন আগেন। আবার সেই বার্লির মৃতদেহের কাছে পা মুড়ে বসে পড়ল। অ্যান্ড দ্য কার্টেন ফলস স্লোলি। আর পর্দাটা ধীরে ধীরে নেমে গেল। ধন্যবাদ বন্ধুরা।